ফার্স্টেই থ্যাংক ইউ সো মাচ দাঁড়িয়েছো সময় দিচ্ছ। কেমন আছো প্রথমে জিজ্ঞেস করি, কেমন আছো? বছরটা শেষ হতে চলেছে। এই বছর আমরা জানি যে সামাজিকভাবে এবং আমাদের বাংলা সিনেমায় কিছু প্রশ্নচিহ্ন উঠে এসছে, তো সেইগুলো কাটিয়ে একটা নতুন বছরের অপেক্ষায়। আমার বিশ্বাস যে এই নতুন বছর সবার খুব ভালো কাটবে এবং যেই প্রশ্নচিহ্নগুলোর মুখে আমরা পড়ে যাচ্ছিলাম বা যেই সমস্যাগুলো আমাদের মনে হচ্ছিল হয়েছে, সেগুলো আমরা সবাই অতিক্রম করে একটা সুন্দর নতুন বছর কাটাতে পারবো। আর ঘটনাক্রমে আমি সামনের বছর একটি ডিটেকটিভের ভূমিকায় অভিনয় করতে চলেছি, সেটা হচ্ছে শার্লক হোমস। তো আমার মনে হয় যে ফেলুদা হয়েছে, ব্যোমকেশ হয়েছে, এবার বাঙালি শার্লক হোমসকেও বাঙালি দর্শক দেখতে পাবে। সো সব মিলিয়ে সবটা নিয়ে আমি খুব এক্সাইটেড। কনগ্রাচুলেশনস রইলো, তোমার শার্লক খুব ভালো চলুক, আমরা নতুন ডিটেকটিভ পাই। আচ্ছা, একটু অন্যদিকে যাই। আমাদের বাংলার ছবি রিলিজ হচ্ছে, 4টে ছবি রয়েছে। প্রথমতই একটা প্রশ্ন করবো যে এই যে একদিনে যখনই ফেস্টিভ রিলিজ হচ্ছে তখনই একদিনে 4টে-5টা করে ছবি রিলিজ, কীভাবে দেখো? মানে আমার তো ভালোই লাগে যে এত রকম, মানে একটা ফেস্টিভ্যালে ধরো দুর্গাপুজোর সময় শুধু যদি বিরিয়ানি স্টল দেওয়া হতো তাহলে কি ভালো লাগতো? বিরিয়ানিও থাকবে, একটু চাইনিজও থাকবে, একটু কন্টিনেন্টাল থাকবে, একটু ফুচকা থাকবে। তো এরকম 4টে যে ছবি রিলিজ হচ্ছে, আমি 4টে ছবি ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, গান ইত্যাদি যা বেরিয়েছে আমি দেখেছি। 4টে ছবি 4 রকমের। তো আমার মনে হয় যে বাঙালি দর্শককে এই উৎসবের মরশুমে যে বাঙালি নির্মাতারা এরকম এত প্ল্যাটার অফ সুন্দর সিনেমা সাজিয়ে দিচ্ছে, আপনারা শুধু এসে চেটেপুটে খেয়ে নিন, এইটুকুই বলা। প্রথম কোনটা দেখতে যাচ্ছ? নিশ্চয়ই দেখতে যাবে ছবি। আমি এখন প্রথম হয়তো দেখতে পাবো না, কারণ আমি কালকে নিজে বাইরে চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরে এসে আমি 4টেই দেখবো। আর সেটা অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে, বাট আমার 4টে নিয়েই খুব এক্সাইটমেন্ট। কারণ রাজদা অনেকদিন পরে একটা ইন্টারেস্টিং ছবি করছে, তাতে ঋত্বিকদা, মিঠুন চক্রবর্তী আছেন, শুভশ্রীদি আছেন, দেবদা অনেকদিন পরে একটা মাস এন্টারটেইনার নিয়ে ফিরে আসছে, এবং আমি কমার্শিয়াল মাস এন্টারটেইনার দেবদার বিশাল বড় ফ্যান। মানসীদির সাথে আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক, খুব ভালো মানুষ, এবং চালচিত্রতে আমার অনেক বন্ধুরা কাজ করেছে। তো সব মিলিয়ে আমি সবকটাই দেখবো আর কি। আমি হয়তো এরকম হতে পারে একদিন ওই সকাল থেকে শুরু করে সকালে একটা, মর্নিং একটা, নুন একটা, মর্নিং একটা, ম্যাটিনি একটা, ইভিনিং একটা, নাইট একটা, 4টে বাংলা ছবি একদিনে দেখবো। তো আমার মনে হয় দর্শকরাও সেটাই করলে ভালো হয়। খাদান নিয়ে কি বলবে? কারণ স্পেশালি জিজ্ঞেস করার কারণ হচ্ছে অন্যান্য ছবি যে ঘরানার, সেই ঘরানার ছবি দেবদা নিজেও করে থাকেন, কিন্তু এত বছর পর পুরনো দেবদাকে পাচ্ছি, যেটা আমাদের পশ্চিমবাংলায় খুব দরকার ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে, এবং যেটা হারিয়ে গেছে। কি বলবে সেটা নিয়ে? আমার মনে হয় যে দেখো, দেবদাকে আমার অভিনেতা হিসাবে, স্টার হিসাবে তো সম্মান ভালোবাসা সবসময়ই থাকে, কিন্তু এই যে প্রডিউসার হিসাবে দেবদা বারবার রিস্ক নেয় এবং নতুন কাজ করতে চায়, এবং নতুন কাজের সাথে সাথে যখন দেবদার ফ্যানরা বলছে যে দেবদা আবার কমার্শিয়ালে ফিরে আসুক, আবার ফিরে এসছে, এবং ম্যাগনাম ওপাস, মানে একটা বিশাল স্কেলের ছবি খাদান, যতটুকু টিজার বা ট্রেলার দেখে আমি বুঝেছি। এবং আমার বিশ্বাস যে খাদান আবার একটা, আমার মনে হয় যে পথটা বাংলা ছবি হারিয়ে ফেলছিল, কমার্শিয়াল বাংলা সিনেমার যেই পথটা কোথাও গিয়ে বাঙালি দর্শক আর এনজয় করছিলেন না হয়তো, বা চাইছিলেন না, আমার মনে হয় সেইটা আবার ফিরে আসবে। যেখানে আমার মনে হয় পুষ্পা যেরকম বেরোচ্ছে, পুষ্পা যেরকম হিড়িক তুলছে, খাদানও ইকুয়াল একটা বাস তৈরি করবে বলে আমার বিশ্বাস। পুষ্পার প্রসঙ্গ যেহেতু উঠলো, শেষ একটা প্রশ্ন তোমার কাছে থাকবে। আল্লু অর্জুনের যে ইনসিডেন্টটা শুনেছো, নিশ্চয়ই অ্যারেস্ট হওয়া, সমস্ত কিছু জানো, কি বলবে সেটা নিয়ে? আমি পুরো ঘটনাটা এক্স্যাক্টলি জানি না কি হয়েছে। অ্যারেস্ট হয়েছিল, একজন স্ট্যাম্পিডে মারা গেছে। এবার দেখো, এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ। যদি তাতে কারো দোষ থাকে, আমার বিশ্বাস যে একটা প্রাণ চলে গেছে, সেটা দুঃখজনক, কিন্তু সিনেমার জন্য মানুষের যে ভালোবাসা সেটা বাড়ছে, এটাও একটা ভালো দিক। তো আমার মনে হয় যে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এবং আমার বিশ্বাস যে পুষ্পার নির্মাতারা নিশ্চয়ই এর সঠিক তদন্ত চাইবেন এবং সঠিক তথ্য বেরিয়ে আসবে, এইটুকুই বলার। তো আমার মনে হয় যে সিনেমা একটা ভালোবাসা ভারতীয় মানুষদের সবসময় থাকে, বাংলার মানুষদের থাকে, এবং সেটা এবার বাংলা সিনেমাতেও আসবে। কেউ যাতে প্রাণে না মারা যান, সবাই আনন্দ করে ছবি দেখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।